আজকে দীর্ঘ পথযাত্রার গন্তব্যে পৌঁছলাম আমরা। কঠিন পথযাত্রা ছিল এটা। যখন সরকারি প্রথম আসলাম, আমার প্রথম দৃষ্টি ছিল লেবার রাইটসের উপরে, এবং আইএলওর যিনি প্রতিনিধি আসতেন তার সঙ্গে আছেন, তাকে ডাকলাম। তিনি বলেন যে কিছুই করা হয়নি। আমি বললাম যে এরকম কিরকম কথা এটা। তখন উনি বিস্তারিত বর্ণনা দিলেন যে কি কি কারণে হয়নি। তো ওনার সঙ্গে বারে বারে বৈঠক করলাম কিভাবে এটা উত্তরণ করা যাবে। আমি বলতে থাকলাম যে এটা করা দরকার, এবং যারা ব্যবসায়ী, যারা কারখানার মালিক, তাদের সঙ্গে বসলাম, বোঝালাম যে এটা স্বাক্ষর করা মানে আপনাদেরও উপকার, তাদের উপকার। আমার দায়িত্ব হলো এই সরকার যতদিন আছে ভেতরের কাজটা করে যাওয়া, এটা আমার একটা প্রধান দায়িত্ব। তখনও বুঝি নাই যে এটার মধ্যে কি আছে। তারপরে বললো যে আগামী জেনেভা বৈঠকে যেতে হবে, সেখানে আপনাদের ব্যাখ্যা করতে হবে কেন আপনারা এটা করছেন না এ পর্যন্ত। তো অতীতের ব্যাখ্যাগুলো কি ছিল বোঝার চেষ্টা করলাম, কেন হলো না। ওই অবাক কাণ্ড, রানা প্লাজার ঘটনার সময় সবকিছু সামনে আসলো, সারা দুনিয়ার সামনে আসলো। আমাদের লেবারদের, শ্রমিকদের যে পাওনা, তাদের যে তাদের যে অধিকারগুলো আছে, কোনোটাই কোথাও স্বীকৃতি নাই। রানা প্লাজাতে এই ঘটনার পরে সরকার সমস্ত কিছুতে স্বাক্ষর করলো যে আমরা এই 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 জিনিসগুলো করে ফেলব। আমি বললাম যে তা তো হয়ে গেল, তারপর রানা প্লাজা তো বহুদিন আগের ঘটনা, এখন কি হলো? তখন বলছে এক পর্যন্ত কিছু হয়নি। আমি তো অবাক হয়ে গেলাম, রানা প্লাজা সেই কবেকার ঘটনা, এখনো পর্যন্ত হয়নি, শুধু হবে 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 বলছে। আমাদের প্রত্যেকবার বলে হবে হবে। আমি বললাম যে না, এবার হবে, এটা আমরা করে যাবো আমাদের মেয়াদকালে। এটা আমাদের একটা বড় দায়িত্ব হলো, এই কাজটা কনভেনশনে সই করা, এটা আমাদের বড় দায়িত্ব হবে। কনভেনশনে এতগুলো ছিল তখন আমি বুঝিনি। আমি বুঝছি যে একটা কনভেনশনে সই করলে বোধহয় আমরা উত্তরণ হয়ে যাবো আমাদের। তখন মন্ত্রণালয়কে বললাম যে এটার পেছনে লাগতে হবে। লুৎফে যখন জয়েন করলো তাকেও বললাম যে তুমি এটার পেছনে লাগবে, এটাই তোমার প্রধান কাজ, আর যত কাজই করো। শেখাওয়াত আসলো, তাকে বললাম যে এটা একমাত্র কাজ, তোমার প্রধান একমাত্র কাজ, এটা আমরা থাকা অবস্থায় এটা সমাপ্তি পর্বে নিয়ে যেতে হবে। আজকে সেই শুভ দিন। তোমরা যারা এর মধ্যে এটার পেছনে খেটেছো, এবং বিশেষ করে শেখাওয়াত এবং লুৎফে দুজনেই বিশেষভাবে খেটেছো, তাদের সবার জন্য অভিনন্দন। আমরা জোরে একটা হাত তালি দিই। এটা হলো প্রথম ধাপ। আমরা এই প্রথম ধাপ উত্তরণ করলাম, এখানে শেষ না, কাজে আর বহু ধাপ যেতে হবে, সেটার পেছনে থাকতে হবে। এবং সই করলে আমাদের কাজ শেষ হলো না, শুরু হলো মাত্র, শুরু হলো মাত্র। কাজে সই করে বাস্তবায়ন করা। কাগজে লিখে দিলাম এই অধিকার তোমার, তারপরে ফিরে গেলে কিছু কোনো অধিকার আসে না। অধিকার কিন্তু কাগজে লেখাটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমি হালকাভাবে নিচ্ছি না। ওইটা কাগজে একবার সই স্বাক্ষর হলে তখন এটা দাবি আসে যে আপনি তো রাজি হয়েছেন, সই স্বাক্ষর করেছেন, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে ওয়াদা করেছেন, তাদের সঙ্গে সই করেছেন, আপনাকে এগুলো পালন করতে হবে। সেই দায়িত্ব আমরা এখন নিলাম যে আমরা এটা পালন করবো। আমরা সইও করলাম, এটা পালনও করবো। এই দায়িত্ব আমরা সর্বত্র সবাইকে জানাবো যে এটা হয়েছে। কাগজপত্রে যারা লেখালেখি করবে তাদেরকে অনুরোধ করি, এখানে এই কনভেনশন গুলোতে কি কি কথা বলা আছে এগুলো যেন বিস্তারিতভাবে প্রকাশ করে, এটা নিয়ে আলোচনা করে, এটা বাস্তবায়নের পথে যেন সবাইকে উদ্বুদ্ধ করে। আর শ্রম মন্ত্রণালয়ের প্রথম কাজ হলো, এখন এটা তো হলো, সই স্বাক্ষর করলাম, এটাকে বাস্তবায়ন করা। এটাকে কাগজে সই করা পর্যন্ত চমৎকার কাজ হলো, এটা খুব গুরুত্বপূর্ণ কাজ, আমি হেলাফেলা করছি না। কিন্তু তার চাইতে গুরুত্বপূর্ণ হলো এটা ধাপে 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 জায়গায় জায়গায় যেখানে যেখানে কথা আছে সেগুলোকে বাস্তবায়ন করা। এখন বাস্তবায়নের দায়িত্ব আমাদের উপর আসলো। এটা কঠিন দায়িত্ব, কিন্তু প্রথম ধাপটা আমরা করতে পেরেছি বলে এই ধাপে আমরা নামতে পারবো। এই মেয়াদকালে, অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে যে আমরা এই কনভেনশন করেছি, সই করতে পারলাম, এটা আমাদের জন্য বড় একটা সান্ত্বনার বিষয়। আমরা মনে করি যে এটা এই সরকার যত কাজ করেছে তার মধ্যে একটা মস্ত বড় গুরুত্বপূর্ণ কাজ করেছে আজকে সনদগুলো সই করার দিয়ে। এটা যাত্রা শুরু হলো,
এবং আরো কি কি সনদ বাকি আছে কনভেনশন সময় নিতে যাবে। এদের সঙ্গে যুক্ত যা যা আছে কাজগুলো করা, কাগজের যেটা সরকারের নীতি নির্ধারণী যত কথা আছে সেগুলো সমাপ্ত করা, যাতে করে কাজে লাগলে কেউ যেন দ্বিধাগ্রস্ত না হয়। এটা এই বোঝালো কি, এটা এই বোঝালো, কে করার কথা, কার করার কথা, এগুলো যেন কোনো রকমের দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি না হয়, কাজটা সম্পূর্ণভাবে করা। যে রানা প্লাজার থেকে যে যাত্রা শুরু হলো, আজকে আমরা সেই যাত্রার গন্তব্যস্থানে আসলাম। অন্তত কাগজের অংশটা আমরা শেষ করলাম, বাস্তবায়নের অংশটা এখনো রয়ে গেছে। এই বাস্তবায়নের অংশটা যেন আমরা তার যাত্রা শুরু করে দিয়ে যেতে পারি। যারা এটার পেছনে ছিল, এটা কঠিন পরিশ্রম। সাখাওয়াতের কাছেও শুনেছি, লত্তর কাছে বিস্তারিত বিবরণ শুনেছি কিভাবে এগোচ্ছে, কোথায় মাঝে মাঝে জিজ্ঞেস করি কোথায় কি হলো, তোমরা খালি মিটিংই করছো মিটিংই করছো, শেষ কোথায়? বুঝছি এটা সহজে হয় না, বহু রকমের কথা আছে এর ভেতরে। কিন্তু আমি অধৈর্য হয়ে যাচ্ছিলাম যে কি হলো, আমাদের মেয়াদ এটা শেষ করা যাবে কিনা, এটাই হলো আমার অধৈর্যের কারণ। আমি নিজের কাছে নিজে ওয়াদা করেছিলাম যে এটা আমাদের মেয়াদকাল, এটা শেষ করে যাবো। এরকম খোলামেলা একটা জিনিস রেখে দিয়ে যেভাবে ছিল সেভাবে রেখে দিয়ে চলে যাব না। এটা আজকে এটা সান্ত্বনা পাচ্ছি, আনন্দ লাগছে যে এটা আমরা সই করে একটা পর্যায়ে পৌঁছালাম, আমাদের স্বাক্ষর হয়ে গেল, এখন আমরা বাস্তবায়নের দিকে যেতে পারি। সেই সান্ত্বনা আমি পেলাম, আশা করি তোমরাও সবাই পাচ্ছ। এটা পেছনে যথেষ্ট পরিশ্রম করেছ, সেই পরিশ্রম সার্থক হবে যদি আমরা বাস্তবায়নের রাস্তাটা খুলে দিতে পারি। এবং আমরা সান্ত্বনা পাবো যে যথেচ্ছার ব্যবহার করে শ্রমিকদের সঙ্গে কাজ করা এটা মোটেই গ্রহণযোগ্য হতে পারে না। যেটা নীতির ভেতরে থাকতে হবে এবং সেই নীতি যাতে যথাযথভাবে পালন করা হয়। এইখানে যা যা শর্ত আমরা ওয়াদা করেছি, যে সমস্ত জিনিস, সেই ওয়াদাগুলো যেন আমরা পূরণ করতে পারি নিজেদের জন্য। আন্তর্জাতিক ক্ষেত্রে কি বলবে না বলবে সেটা পরের কথা, আগের কথা আমরা নিজেরা পরিষ্কার হতে হবে, নিজেদের মন পরিষ্কার হতে হবে যে আমরা কি অর্জন করতে চাই, সে অর্জনটা আপনাকে দোষ রাখতে পারি। কাজে শ্রম মন্ত্রণালয়ের এই ধাপটাতে ঢুকতে হবে এখন এটার বাস্তবায়নের দিকে। আমরা পরবর্তী কনভেনশন যেগুলো হবে সেগুলো আমরা করতে থাকবো, কিন্তু এই ধাপটা যে এটার যে বাস্তবায়ন, সেই ধাপটা আমাদেরকে পূর্ণ করতে হবে। রানা প্লাজার যে দায়িত্ব আমাদের উপর দিয়ে গেছে, তাদের জীবনের বিনিময়ে এটা আজকে আমরা তার একটা ধাপ পূরণ করলাম। এটা আমাদের সান্ত্বনা, আমরা খুব আনন্দ পাচ্ছি, সবাই আনন্দিত এবং আশা করি আমরা সামনের পথ এই আনন্দ নিয়ে যাত্রা করতে পারবো এবং এটা আমরা সঠিকভাবে সর্বত্র কমপ্লাই করতে পারবো, এটাকে বাস্তবায়ন করতে পারবো সেটা। তো সবাইকে আবারও ধন্যবাদ। আজকের এই দিনটার জন্য একটা শুভ দিন, স্মরণীয় দিন হয়ে থাকবে। শ্রমিকদের অধিকারের বিষয়ে এটা একটা গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হবে, যেহেতু আমরা এই কনভেনশনে আমরা স্বাক্ষর করলাম আজকে। সবাইকে ধন্যবাদ।